হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রত্যেককে এই 2026 পড়েছে, সেই জন্য সবাইকে বলি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা প্রত্যেকে প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ এবং তোমরা সুস্থ স্বাভাবিক সকলেই আছো। তো এই বছরটা যেমন তোমাদের সাফল্যের বছর হয়, এই বছরে তুমি দেখিয়ে দাও, মুখে বলে না, কাজে করিয়ে। মেহনত করো, পরিশ্রম করো, পড়ো, ঠিক আছে? তার ফলে তুমি কিন্তু এই বছর একটা 2026 একটা অপরচুনিটি তোমাদের কাছে যেমন হয়, সেই অপরচুনিটি তোমরা কাজে লাগিয়ে এই বছরই তোমাদের পরিবারের মুখে হাসি ফোটাও এবং সফলতা অর্জন করো। সেই জন্য ইয়োর সাকসেস গাইড যে টিম, টিচার তোমাদের সঙ্গে সবসময় আছে। আমাদেরকে একজন ফোন করে, অবশ্য নাম্বার দেখবে তোমরা দেখতে পাবে না ভিডিওর ওপরে বা কোথাও, চ্যানেলের নাম্বার কিন্তু আমরা দেইনি। হ্যাঁ, আমরা এমনিতে পার্সোনাল লাইফে ব্যস্ত থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের নাম্বার আছে প্রত্যেকটা টিচারের। সেখান থেকে ফোন করে কিন্তু আমরা তাদেরকে মোটিভেশন দেই এবং যথেষ্ট আমরা সাহায্য করার চেষ্টা করি নিজে থেকে। তো তোমরাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো এবং আমরা যেগুলো স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো দরকার পড়ে তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে, যেমন ম্যাথের পিডিএফ, আমরা মানে যে ক্লাসটি আজকে তোমরা পাচ্ছ কিছু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেই পিডিএফটা চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড হয়ে যায়। এবং তোমাদের যদি পার্সোনাল কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু মানে ডাউট থাকে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস লসাগু গসাগু। একটা ছাত্রী আমাকে ওই আমাদের যে আগের যে ক্লাসটা আমি দিয়েছিলাম, যেটা লসাগু গসাগুর পার্ট 1 ক্লাস, আমি প্রথম ক্লাসটা এমনিতেই বেসিক ক্লাস করাই, যারা আগে থেকে দেখছো তারা জানোই। প্রথম ক্লাস আমি 3টি করে পার্ট দেই। তো একটা ছাত্রী, যার নাম কি মনে পড়ছে না, বৈশাখী, হ্যাঁ বৈশাখী দত্ত বলে একজন ছাত্রী মেসেজ করেছে, স্যার এরকম ক্লাস মানে যে আপনি ক্লাস দিচ্ছেন বেসিক, এত বেসিক কিন্তু কেউ শেখায় না ইউটিউবে। আমি জেনে খুব খুশি হলাম যে তোমাদেরকে ভালো লাগছে অবশ্যই ক্লাসগুলি। এবং সে কমেন্টে বলেছে, আর একটা কমেন্ট করেছে যে স্যার বীজগণিত এবং জ্যামিতিটা শিখিয়ে দিন, এরকমভাবে বেসিক থেকে শিখিয়ে দিন। তো আমি বীজগণিতের আমি তো ক্লাস দিয়ে থাকি, এই চ্যানেলে দেখবে প্লেলিস্ট করাই আছে। বেসিক ম্যাথ বলে একটা প্লেলিস্ট আছে, ইয়োর সাকসেস গাইড চ্যানেল, এই চ্যানেলটার ভিতরেই চলে যাবে। প্লেলিস্টে দেখবে 4টে ক্লাস আমি দিয়েছি, আরও ভবিষ্যতে ক্লাস ওখানে আপলোড করব। আশা করি অসুবিধা হবে না, তোমরা এখান থেকে অনেক সব বীজগণিতে যত তোমাদের বেসিক জিনিস ওখান থেকে তোমরা শিখে যেতে পারবে এবং খুব সহজ সরলভাবে কিন্তু আমি বুঝিয়েছি, বেসিক থেকে বুঝিয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস দেখতে পেয়েছো তোমরা হেডিংয়ে বা থাম্বনেলে দেখতে পেয়েছো যে লসাগু গসাগু পার্ট 2, ঠিক আছে? আজকে একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক নিয়ে এসেছি। প্রথম ক্লাসে যারা প্রথম ক্লাসটি দেখোনি, এই ক্লাসটি প্রথম দেখছো, তাদের জন্য বলি যে প্রথম ক্লাসটি দেখবে অবশ্যই। যারা অঙ্কতে দুর্বল, অবশ্যই যারা অঙ্ক এমনিতেই ভালো জানো, তাদের বেসিক ক্লাসটা না করলেও চলবে, এই ক্লাস থেকে তুমি চলতে পারো, অসুবিধা নেই। কিন্তু যারা অঙ্কতে দুর্বল, তারা নিজেই জানো যে আমি স্যার অঙ্কতে দুর্বল, তারা এই ক্লাসে ঢুকলে তাদের কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, হ্যাঁ, কিছু বুঝতে পারবে না। তাই প্রথম ক্লাসটি করবে অবশ্যই যারা দুর্বল আছো, বুঝতে পেরেছো? তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক তোমাদের সামনে ওপরে যাচ্ছে, দেখো। প্রথম অঙ্কটাই তোমরা একবার পড়ো, আমিও একবার পড়ছি। 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? সরি, আমাকে একটু ঠান্ডা লেগেছে, এখন বুঝতে পারছো ঠান্ডা পড়েছে, বাইকে ঘোরাঘুরি হচ্ছে একটু, সেই জন্য ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তাহলে দেখো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত? 5 ভাগশেষ থাকবে 200 এবং 300-এর মধ্যে।
তাহলে দেখো এখানে কি বোঝাতে চেয়েছে, লসাগু করবো না গসাগু করবো? স্বাভাবিক একটা কোশ্চেন, যারা প্রথমে শুরু করছো তারা বলবে যে স্যার লসাগু করতে হবে না গসাগু করতে হবে। একটা পড়ে দেখো জিনিসটা, 2 8 এবং 9 দ্বারা ভাগ করলে, বুঝতে পেরেছো? লসাগু না প্রথমে গুণিতক না গুণনীয়ক, এটা ভাবো জিনিসটা। আমি বেসিক শিখিয়েছি প্রথম ক্লাসে, আর বলবো না গুণিতক আর গুণনীয়ক কী জিনিস, গুণিতক এবং গুণনীয়ক কী জিনিস আর কিন্তু আমি বলবো না, প্রথম ক্লাসটি দেখো। তাহলে এখানে গুণিতক বার করতে চেয়েছে না গুণনীয়ক, সেটা বুঝতে হবে। তাহলে 6 8 9, 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ বাদ দাও। 6 8 এবং 9 দ্বারা যদি ভাগ করি, মানে ভাগ করা যায়, তাহলে ওটা কি হবে স্যার? ওটা হবে গুণনীয়ক, সরি ভুল বললাম, গুণিতক হবে। গুণিতক হচ্ছে সেইগুলোই যে এই সংখ্যাগুলি দ্বারা 6 8 এবং 9 দ্বারা যাকে ভাগ করব, হ্যাঁ, সেটা যেন মিলে যায়, আগের ক্লাসে বুঝিয়েছি। আর গুণনীয়ক হলো এই সংখ্যাগুলিকে, একটা পার্টিকুলার কোনো সংখ্যার গুণনীয়ক হলো এটাই যে ওই সংখ্যাটিকে ভাগ করার পর ভাগ করলে যেমন ভাগ মিলে যায়, বুঝতে পারছো? যেমন আরেকবার বলে দেই 10, 10-এর গুণিতক হবে 10-এর থেকে বড় বা 10 পর্যন্ত, ধরে নাও 50 10-এর গুণিতক হলো, অবশ্যই গুণিতক, কারণ এই 10 দ্বারা 50-কে ভাগ করলে ভাগ মিলে যাবে, ভাগশেষ থাকবে না, বুঝতে পেরেছ? 10 দ্বারা যদি ভাগ করি একে, ভাগ মিলে যাবে, আর 10-এ 50 হয়ে যাবে, তাই তো? তাহলে এই 50টা কি হলো স্যার? 10-এর গুণিতক, গুণিতক সবসময় বড় হবে। আর গুণনীয়ক কি হবে 10-এর? 10-এর গুণনীয়ক 1 2 2 5, দেখো 5 হচ্ছে 10-এর গুণনীয়ক, বুঝতে পেরেছ? এই 5 দিয়ে যদি 10-কে ভাগ করি, এইটা দিয়ে হচ্ছে, আর এর দ্বারা হচ্ছে, বুঝতে পারছো? এর দ্বারা যাকে ভাগ করা হবে, ভালো করে বুঝে নাও, মাথাতে এলো তোমাদেরকে বোঝানোর জন্য। 10 দ্বারা যাকে ভাগ করব, পার্টিকুলার 10 দ্বারা, এবং ভাগ মিলে যাবে, ঠিক আছে, সেটা হবে 10-এর গুণিতক। 10 দ্বারা যাকে ভাগ করব, মানে এইটাকে দিয়ে যাকে কাটবো, ভাগ করব, আর এই 10টা যাকে দ্বারা ভাগ হবে, মানে 10 যেটা দ্বারা ভাগ হবে, বুঝতে পারলাম? যেমন 5, এই 5 দ্বারা 10-কে ভাগ করা যাবে, ভাগ মিলে যাবে, সবসময় ভাগ মিলে যাওয়ার কনসেপ্ট এখানে থাকবে। দেখো 5 দিয়ে যদি 10-কে ভাগ করি, 5 2 10, তাহলে এইটা হলো গুণনীয়ক, আর এইটা 50টা হলো 10-এর গুণিতক, বোঝাতে পারলাম? এই কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবে। তাহলে এই 5টা হলো 10-এর গুণনীয়ক, 2 হলো 10-এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক অবশ্য ছোট হবে, আর গুণিতক কি হবে? গুণিতক সবসময় কি বড় হবে, গুণিতক বড় হবে, গুণনীয়ক ছোট হবে। তাহলে অপশন দেখে বুঝতে পারবে, এটা বোঝানোর আরেকটা কারণ হচ্ছে অপশন দেখে তুমি বুঝতে পারবে লসাগু করতে হবে না গসাগু করতে হবে। অপশনগুলো দেখো, 288 293 200, হ্যাঁ 288 দুবারই দেওয়া হয়েছে, সরি এটা চেঞ্জ করে দেবো আমি, এটা দেওয়ার সময় এডিট করে দেবো। 288 293, যাই হোক 200 ওপরে সব আছে, 228 আছে, হ্যাঁ এরকম আছে। তাহলে সবগুলোই দেখো এই 6 8 এবং 9-এর থেকে বড়। তাহলে বড় করতে গেলে কি করতে হয়? আমাকে লসাগু করতে হবে, মানে গুণিতক বার করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমাকে গুণিতক বার করতে হবে। 6 8 এবং 9-এর সবগুলো দেখো বড় আছে, তাহলে বোঝাতে পারলাম গুণিত মানে গসাগু কখন করব, লসাগু কখন করব, সেটা তোমরা কিন্তু অপশন দেখে বুঝতে পারবে। যদি সংখ্যাগুলির থেকে অপশন বড় হয়, তাহলে বেশিরভাগ সময় কি লসাগু করতে হবে, আর যে সংখ্যাগুলি দিয়েছে সেই সংখ্যাগুলির থেকে অপশন ছোট হয়, তাহলে কি করতে হবে? গসাগু করতে হবে। গসাগু ছোট হবে, লসাগু বড় হবে, ঠিক আছে? যারা আগের ক্লাস দেখেছো বুঝতে পারবে। তাহলে অঙ্কটি করা যাক। অঙ্কটি হচ্ছে 1 নম্বর অঙ্ক, উপরে তোমাদের অঙ্ক যাচ্ছে, এখানে অঙ্কটি করি। 1 নম্বরের অঙ্ক হচ্ছে, আরেকবার পড়ি, 200 এবং 300-এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তাহলে এবং 6 8 9-এর লসাগু করো। দেখো 2 দিয়ে যাবে প্রথমে, 3 2 6, 4 2 8, এটা 9 যাবে না। তারপরে 3 দিয়ে যাবে, 3 1 3, 4 3 3 9, তাহলে 3 4 12, 12 3 12 36, 36 দিনে কত?
72। এবার তোমাকে বলেছে, দেখো অঙ্কে প্রথমে বলেছে 200 এবং 300 মধ্যবর্তী সংখ্যা আনতে হবে। 200 এবং 300 মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে এর 72 গুণিতক আগে বার করতে হবে। এই 6, 8, 9 এর লসাগু পেয়ে গেলাম 72। সবসময় মাথায় রাখবে 72টা কিন্তু সবারই গুণিতক, ওইটাই হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক, মানে সবগুলোর গুণিতক এইটাই সব থেকে ছোট। এর সাথে আমি 2 গুণ করি, সেটা কিন্তু লঘিষ্ঠ হবে না, সেটা বড় হবে। বুঝতে পেরেছো? তাহলে এর সঙ্গে আমি 2 গুণ করলে কত হবে? 72 দুগুণে 2 গুণে 4, 7 দুগুণে 14, 144 হবে। 200 300 এর মধ্যে এলো না। এখানে বলেছে বৃহত্তম বার করতে হবে। 200 300 এর মধ্যে বৃহত্তম কোনটা? 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 3 7 21, 216 হল, তাই তো? হ্যাঁ। 4 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8, 4 7 28, দেখো 288 এলো। এইটাই এলো কিন্তু স্যার 288। 200 এবং 300 এর 200 থেকে 300-র মধ্যে। এবার যদি একে 5 দিয়ে গুণ করি 300 পার করে দেবে। বুঝতে পারছো? 5 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 300 পার করে দেবে। 5 দুগুণে 10, 7 দুগুণে 1, 5 7 35, 36। তাহলে এটা নট অ্যাপ্লিকেবল, তাই তো? এটা হবে না, এটা গ্রাহ্য করতে পারবো না আমরা, কারণ 200 300-র মধ্যে বার করতে বলেছে। তাহলে এই 288টাই কিন্তু স্যার 200 এবং 300-র মধ্যে এমন একটি সংখ্যা, মানে বৃহত্তম, যেটা এই 6 8 9 দ্বারা যদি ভাগ করি আমি, তাহলে ভাগফল মানে থাকবে না, ভাগ শেষ থাকবে না, ভাগ মিলে যাবে। বুঝতে পারলো? ভাগ মিলে যাবে। 6 8 আর 9 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। যেহেতু 72-এর গুণিতক, এটাও 72-এর গুণিতক হচ্ছে, না 72 দিয়ে 72-এর সঙ্গে 4 গুণ করে 288 পেয়েছি। তাহলে 72 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ভাগফল হবে। 72 দিয়ে ভাগ করলে 4 ভাগফল আসবে। তাহলে এর 72-এর গুণিতক এটা হচ্ছে। তাহলে 72-এর যদি গুণিতক এটা হয়, তাহলে 6 8 এবং 9-এর গুণিতক এটা হবে। বুঝতে পেরেছো? তোমরা ভাগ করে দেখতে পারো, ভাগ মিলে যাবে। বুঝতে পারছো? তোমরা ভাগ করে দেখতে পারো। কিন্তু আর একটা দিয়েছে যে 5 ভাগশেষ থাকবে। দেখো 5 ভাগশেষ থাকবে যখনই বলবে কোনো কিছুতে, এর সাথে 5 যোগ করে দেবো, এর সাথে 5 যোগ করে দেবো স্যার। তাহলে কত হবে? 8 আর 5-এ কত? 8 আর 5-এ তোমরা বলতে পারো 13, হাতে থাকলো 1 9। তাহলে দেখো এই 293টাকে যদি আমি ভাগ করি 6 8 এবং 9 দ্বারা, তাহলে দেখবি প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, 5 ভাগশেষ পড়ে থাকবে। ভাগশেষ মানে বুঝতে পারছো তো? এইখানে এটা ভাগফল, এটা ভাজক ভাজ্য, এইখানে ভাগশেষ থাকবে, নিচে ভাগশেষ থাকে, ওই ভাগশেষ 5 পড়ে থাকবে। তোমরা বাড়িতে চেষ্টা করবে, দেখবে একবার 6 8 এবং 9 দ্বারা যদি ভাগ করা হয়, আলাদা আলাদা ভাগ করবে। একবার 6 দিয়ে ভাগ করে দেখবে, একবার 8 দিয়ে ভাগ করে দেখবে, একবার 9 দিয়ে ভাগ করে দেখবে, প্রতি ক্ষেত্রেই 5 কিন্তু ভাগশেষ পড়ে থাকবে, শেষে 5 পড়ে থাকবে, ওটা কিন্তু আর যাবে না। ঠিক আছে? তাহলে তোমাদের আনসার হলো এটাই। তোমাদের আনসার কিন্তু এটা হয়ে গেল। কত নম্বর অপশানে আছে তোমাদের? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি তোমাদের কিন্তু রাইট আনসার। অপশান নাম্বার বি তোমাদের একদম রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছ? যে বুঝতে পারোনি সে কিন্তু আবার রিপিট করে দেখবে। একটু টাফ অঙ্ক আজকে এনেছি অবশ্যই, কিন্তু টাফ অঙ্ক তোমাদের করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। আজকালকার যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে তোমাকে কিন্তু নামতেই হবে। সেখানে সবাই অঙ্ক পারবে, তুমি পারবে না, তাহলে দেখি তুমি পিছিয়ে থাকবে কিন্তু। বুঝতে পেরেছো? তুমি কষ্ট হলেও তোমাকে শিখতে হবে। আমি পারছি, তুমি পারবে। আমি মানুষ না? আমি কি প্রথম থেকেই জন্ম থেকে শিখে এসেছি অঙ্ক? বা যে পারছে সে কি জন্ম থেকে মায়ের পেট থেকে শিখে তো আসেনি? না, এসেছে? আসেনি। সে এসে শিখেছে, পরিশ্রম করেছে, টাইম দিয়েছে, সে শিখতে পেরেছে। তুমিও পারবে, ঠিক আছে? তুমিও পারবে, অসুবিধা নেই। তো এটা মুছে দিচ্ছি। রিপিট করে আবার দেখবে, যেখানে বুঝতে পারবে না এটা রিপিট করে দেখবে। হ্যাঁ, বেকার ক্লাস বড় করে লাভ নেই। তুমি
লাইভ এই রেকর্ডিং ক্লাস এই জন্যই ভালো, তুমি বারবার রিপিট করে দেখতে পারবে, শিখতে পারবে ভালো করে, বারবার শুনতে পাবে, আমাকে আর বলতে হবে না, টিচারকে আর বলতে হচ্ছে না, তুমি একটা জিনিস বারবার রিপিট করে দেখতে পাচ্ছ, বারবার তোমার মাথাতে ভরতে পারছো, জিনিসটাকে বুঝতে পারছো, এটাই সব থেকে ভালো জিনিস রেকর্ডেড ক্লাসে। তাহলে দুই নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। 2 নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, সেকেন্ড অঙ্কটা দেখো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4। হ্যাঁ, এই টাইপের অনুপাতের একটা অঙ্ক করিয়েছে আগের ক্লাসে। যদি তাদের লসাগু 240 হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মানে সবথেকে ছোট সংখ্যাটা তোমাকে চেয়েছে। এটা খুবই ছোট অঙ্ক, সহজ অঙ্ক। এটাতে একটা কনসেপ্ট জানতে হবে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4 স্যার, তাই তো? তাহলে কি বলেছে, যদি তাদের লসাগু 240 হয়, আগের ক্লাসে কি বলেছিলাম, গসাগু বলে দিয়েছিল, তাহলে গসাগুর সাথে যদি আমি এটা গুণ করতাম, মানে অনুপাত গুণ করলে কিন্তু সংখ্যা পাওয়া যেত। ওটা সহজ ছিল আরো, সেই জন্য তো প্রথম ক্লাসে সেই জন্য ওটা দিয়েছি। কিন্তু স্যার এই অঙ্কতে কিন্তু গসাগু বলে দেয়নি, দেখো বলে দিয়েছে লসাগু। তাহলে এবার কি করবে, 3:4 বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত, যদি তাদের লসাগু 240 হয় তাহলে তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব ঝামেলার বিষয়। তাহলে কি করতে হবে, এখানে তুমি গসাগু ধরে নাও, বুঝতে পেরেছো? গসাগুকে এক্স ধরো, গসাগু তুমি এক্স ধরো, তাহলে তো সমস্যা মিটে গেল। গসাগুকে এক্স ধরে নাও, ধরে নাও এক্স গসাগু। তাহলে আগের ক্লাসে শিখেছিলাম গসাগুর সঙ্গে যখন আমি গুণ করব অনুপাতের, তখন কি হবে, সংখ্যাগুলি সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো এই 3 গুণিত এক্স, তাহলে এটা একটা সংখ্যা পাবো, গসাগুর সাথে অনুপাত গুণ করে আমরা সংখ্যা পাই, এটা একটা সংখ্যা পেলাম, এটা একটা সংখ্যা পেলাম, আর এইটা একটা সংখ্যা পাবো 4 গুণিত এক্স, 4x, এইটা একটা সংখ্যা পাবো। তাহলে দুটো সংখ্যা আমি পেয়ে গেছি, তাহলে এদের লসাগু বার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো লসাগু বার করার একটা নিয়ম আছে, যে যেটা কমন যাবে না সেগুলি গুণ করতে হবে, একবার করে নিতে হবে। 3, দেখো 3 দুটোর মধ্যে 3 নাই, তাহলে 3কে নিতেই হবে। 4 আছে, দেখো এক্সটাকে ধরছি, ধরে নাও এক্স দু জায়গায় আছে, দু জায়গায় একটা করে এক্স আছে, তো সেই জন্য একটা এক্স নিতে পাবো, তাই তো? আর 4 আছে একটা, সেই জন্য 4 নিতে পাবো। এটাই লসাগু হলো। এইটা সমান অঙ্কতে কত বলে দিয়েছে স্যার? 240। কত বলে দিয়েছে? 240, তাই তো? তাহলে কি হবে, 3 4 12, 12x সমান 240। আর কাটাকুটি করে দাও, 12কে 12, 12 2 24, 20 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত পেলাম স্যার? 20। তাহলে এক্সটার মান, এক্স এর মান আমরা 20 পেলাম, ঠিক আছে? এক্স এর মান 20 পেলাম। এক্সটা কি ধরেছিলাম আমি স্যার? গসাগু, তাই তো? গসাগু ধরেছিলাম। তাহলে এবার পেয়ে গেছি তো এক্স এর মান, গসাগু পেয়ে গেছি। গসাগু কি? 20। তাহলে ওইটা গুণ করে দেবো। তাহলে ছোট সংখ্যা কোনটা হবে বলো তো, 3 না 4? 3টাই ছোট হবে, তাহলে 3-এর সাথে গুণ করে দেবো। 3 গুণিত 20 করলে কত হবে? 60 হবে। 3 20 60। এইটাই তোমাদের উত্তর। কত নাম্বার অপশানে আছে? অপশান নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার সি। খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক। অপশান নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। যারা এই সমাধান জানো না তারা কিন্তু সিরিয়াস হয়ে যাও, যে সমাধান তোমাদেরকে জানতে হবে। তাছাড়া অঙ্ক খুব মুশকিল আছে, এক্স ধরা অঙ্ক তোমাদেরকে একটু শিখতেই হবে, বুঝতে পেরেছো? না হলে তোমাকে বলে দিচ্ছি, এত ফর্মুলা বা এতই মনে রাখতে হবে, অঙ্ক তোমাদেরকে বোরিং লাগবে। বাস্তব কথা বলছি তোমাদেরকে। এক্স ধরা যদি তোমরা না শেখো, ফর্মুলা তো এমনিতেই জানতে হবে কিছু কিছু, এক্স ধরা যদি না শেখো, এটা একটা ফর্মুলাতে হয়, হ্যাঁ, সেই ফর্মুলাটা তোমাকে আবার মনে রাখতে হবে। অত মনে রাখা কিন্তু সম্ভব নয়, আমি বলবো। অত ফর্মুলা, অত জিকে, অত মুখস্থ করা কিন্তু সম্ভব নয়। এই টাইপের অঙ্ক না দিয়ে অন্য টাইপের অঙ্ক দিতে পারে, সেখানে তুমি ফর্মুলা পাবে না, কিন্তু এক্স ধরে কিন্তু তুমি করতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে এক্স তোমাকে ধরা শিখতে হবে। সেই জন্য আমি যে বেসিক ম্যাথের ক্লাসটা দিচ্ছি, বারবার বলছি বেসিক ম্যাথ, সেখানে কিন্তু তোমরা প্রথম থেকে ক্লাস দেখো। আমি সেরকমভাবে সাজাচ্ছি ক্লাসগুলিকে, লাস্টে তোমাদের সমাধানে গিয়ে শেষ করব, ঠিক আছে? প্রথম থেকে যদি তুমি না শিখো, কিন্তু লাস্টের সমাধান তুমি শিখতে পারবে না। 1 নম্বর ক্লাস থেকে দেখতে দেখতে শুরু করবে। বেসিক ম্যাথের প্লে লিস্ট দেওয়া আছে চ্যানেলে, ঠিক আছে? তো এটা মুছে দিচ্ছি।
3 নম্বর অঙ্ক একটু বড় অঙ্ক, মানে ভাষাটা বড়, এমনি অঙ্কটা একটু বড় আছে, তার জন্য না। অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে, একবার পড়ো তোমরা অঙ্কটি, পজ করে পড়তে পারো, কোনো ব্যাপার নেই, এটা রেকর্ডেড ক্লাস, তুমি একবার পজ করতে পারো, দিয়ে তোমরা অঙ্কটি পড়তে পারো। এই 2 নম্বর হবে না তো, এখানে হবে 3 নম্বর অঙ্ক হবে। ঠিক আছে, পজ করো, নিয়ে পড়ে না অঙ্কটি। এ বি সি 3 ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর, মানে বুঝতে পারছো, বৃত্তাকার পথ মানে এরকম একটা পথ আছে, গোল, বৃত্ত মানে জানো তোমরা, গোল টাইপের। গোল টাইপের না, একদমই গোল হয়, বৃত্ত মানে কি পুরো গোল হয়, কিন্তু এটা বৃত্ত হয়নি। ঠিক আছে, ধরে নাও এটা একটা বৃত্ত। এবিসি 3 ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। 3 ব্যক্তি, এ বি সি 3 ব্যক্তি একই দিকে, ধরে নাও এইদিকে, এখান থেকে শুরু করলো, এইদিকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, যাত্রা শুরু করলো। এ বি সি যথাক্রমে পরপর, এ 252 সেকেন্ড, বি যথাক্রম বলেছে মানে ওইটাই, এ 252 সেকেন্ড, বি 308 সেকেন্ড, সি 198 সেকেন্ডে এক পাক ঘোরে। ঠিক আছে, তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? যদি তারা একই স্থান থেকে যাত্রা শুরু করে, একই স্থান থেকে করেছেই তো বলে দিয়েছে, এক সময় যাত্রা শুরু করলো, এবার তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? বলো। দেখো অপশনগুলো লক্ষ্য করো, 46 মিনিট 12 সেকেন্ড, 45 মিনিট দিয়েছে, আরেকটি কি দিয়েছে 42 মিনিট 36 সেকেন্ড, 26 মিনিট 18 সেকেন্ড। অপশানের একটু লক্ষ্য করতে হবে। দেখো 252 সেকেন্ড, 308 সেকেন্ড, 198 সেকেন্ড, এগুলো দেওয়া আছে, তাহলে এর থেকে এগুলো বড়। দেখো মিনিটেতে চলে গেছে, 46 মিনিট, 45 মিনিট, 42 মিনিট, 26 মিনিট, সেকেন্ডগুলোকে বাদই দাও, তাহলে দেখো বেড়েছে। আমি বলে দিলাম প্রথম অঙ্কটাতে বলেছি, যখন বাড়বে অপশান দেখতে হবে, যখন বড় আছে তখন কিন্তু লসাগু করতে হবে, আর কিছু ভাবার দরকারই নেই। কি করতে হবে স্যার? লসাগু করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা লসাগু করব 252 সেকেন্ড, তারপর এটা কত আছে 308 198, 308 198, এইভাবে লসাগু করতে হয়। হ্যাঁ, 198। এইগুলি কিন্তু বলে দিচ্ছি যে যত অঙ্ক আমি করাচ্ছি কোনো না কোনো সালের কোশ্চেন, কোনো না কোনো সালে পড়েছে, কোনো না কোনো পরীক্ষায় পড়েছে কি। হ্যাঁ, এসএসসি সিজিএল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, এই সব পরীক্ষার আমি কোশ্চেনগুলি বাছাই করে কিন্তু আমি এই পিডিএফ বানাই। ঠিক আছে, এইগুলি অঙ্কগুলি পড়েছে, এই টাইপেরই অঙ্ক পড়ে তোমাদের পরীক্ষায়, বুঝতে পেরেছো? এই 2 দিয়ে ভাগ করি, প্রথমে অর্ধেক হয়ে যাবে, সরি 2 2 2 দুগুণে 4, 4 এক পড়ে থাকলো, 6 দুগুণে 12, 2 2, এগুলো অনেকে জানে না বা কী করে মানে হচ্ছে। দেখো 2 2 দিলাম, হ্যাঁ, অনেকে পারে না, আমি পড়িয়েছি। 2 2 দিলাম, তাহলে এখানে 3 আছে, 1 পড়ে থাকলো, 3-এর কাছে কত পড়ে থাকলো স্যার? 1 পড়ে থাকলো। ওই একটা এই শূন্যর আগে বসবো, মনে মনে ভাবতে হবে কিন্তু, শূন্যর আগে বসবে, দিয়ে কত হবে তাহলে? যে একটা পড়ে থাকলো সেটা শূন্যর আগে বসবে, তাহলে কত হবে স্যার? 10 হবে। সেই 10 ধরে করতে হবে, 5 দুগুণে 10, আর 4 দুগুণে 8। ঠিক আছে, দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, যাচ্ছে না, তাহলে দুটোকে ধরতে হবে, 19কে পুরো ধরতে হবে, বুঝতে পেরেছো? তাহলে 19কে ধরলে কী হবে? 7 দুগুণে 14, 9 দুগুণে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 19-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 10 দুগুণে 20, তাহলে 9 দুগুণে 18, এটাকে নিতে হবে। তাহলে 1 পড়ে থাকলো, 1 8-এর আগে বসলে কত হবে? 1 যদি 8-এর আগে বসে তাহলে হবে 18, 9 দুগুণে 18। তোমাদেরকে বিভাজ্যতার নিয়মও শিখতে হবে, সব বেসিক ক্লাসে শেখাবো, ওগুলো বেসিক ক্লাসে শেখাবো, বা এই ক্লাসে আছে কি জানি না, আমি যে এটা দিয়েছি সিলেবাসটা দিয়েছি, সেখানে যদি থাকে তাহলে সেখানে শিখিয়ে দেবো, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবে তবেই শিখতে পারবে, বুঝতে পেরেছো? বিভাজ্যতার নিয়মও জানতে হবে, 2 দিয়ে ভাগ করা যায় নাকি, 3 দিয়ে কীভাবে ভাগ করা যায়, 4 দিয়ে কীভাবে ভাগ করা যায়, এগুলো এক টাইপের ভাগই হচ্ছে তো,
দেখো 2 দিয়ে ভাগ, 2 এর অর্ধেক মানে এটার অর্ধেক, দেখো এটা হলো 2 দিয়ে ভাগ করা মানে কি অর্ধেক, এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা। হ্যাঁ, এটা কয় দিয়ে যাবে, আবার 2 দিয়ে দেই, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, হ্যাঁ, 7 দুগুণে 14, আর এটা যাবে না, দুটো গেলেই হবে, 3টে না গেলেও কোনো ব্যাপার নেই। এটাকে 3 দিয়ে যাবে মনে হয়, 3 দুগুণে 6, 3 একে 3, এটা যাবে না, 3 তিরিক্ষা নয়, 3 তিরিক্ষা নয়, 3 দিয়ে আবার যাবে, 3 7 21, 77, 11। এটা 11 দিয়ে যাবে, ঠিক করলাম তো? ঠিক করেছি, তাহলে লসাগু কি হবে, লসাগু, এগুলো লেখার দরকার নেই পরীক্ষা হলে লসাগু বলে, তুমি শুধু সমান দিয়ে বা সমান না দিলেও হবে, সমান দিতে হবে তার মানে নাই। এবারে এগুলো গুণ করতে হয় স্যার, এগুলো গুণ করতে হবে, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, আর 3 7 21 করে নাও, একটা 21, হ্যাঁ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হলো, এখানে লিখে নেই, 2 এর স্কোয়ার হচ্ছে, এর স্কোয়ার ভাবে লিখে নিলে সুবিধা হবে, 3 এর স্কোয়ার, দুটো, 7 আর 11। স্কোয়ার কীভাবে হচ্ছে সেগুলি কিন্তু আমি শিখিয়েছি বেসিক ম্যাথের ক্লাসে, সূচকের নিয়মে, সেটা দেখে নেবে কিন্তু। 2 দুগুণে 4, 3 দিয়ে 9, 4 9 36, 36 আর 77, এটা গুণ করি কি হচ্ছে দেখ, 36 আর 7 গুণ করি প্রথমে, তাই 11 দিয়ে গুণ করাটা সুবিধা হবে, 6 7 42, 7 হলো 4, 3 7 21, 21 আর 4 25, ঠিক আছে, 252, তার সাথে 11 গুণ করতে হবে, তাহলে এটা খুবই সহজ, 2 7 7 2, তাহলে 2 7 7 2 হচ্ছে, 2 7 7 2, এখানে এটা হিচিবিটি হয়ে গেছে, এটা আমি মুছেই দিলাম, তো গুণটা তোমরা দেখে নিলে অসুবিধা নাই। তাহলে 2 7 7 2, এটা কি সেকেন্ড হবে, এটা সেকেন্ড, কিন্তু এটাকে মিনিটে করতে হবে, দেখো উত্তর অপশানে 4টে অপশানে সব মিনিটে দেওয়া আছে, এত সেকেন্ড সমান কত মিনিট আর কত সেকেন্ড হবে সেটা দেখতে হবে। তাহলে এটাকে কি করতে হবে স্যার, এটাকে 60 দিয়ে ভাগ করতে হয়, জানো তোমরা 60 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট, সেই জন্য 60 দিয়ে ভাগ করব। তাহলে কত করব, দেখো এখানে 27 আছে, এখানে 6 আছে, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 4 দিয়ে দিতে হবে, 4 0 0 4 6 24, 7 এলো 3 72, 372। এবার এখানে কি করতে হবে, আবার নামতা গুনো, 6 6 36, 6 6 36, এটাই যাবে 2 1, বুঝতে পারলে, 12 সেকেন্ড পরে থাকলো, তাহলে 46 মিনিট, 46 মিনিট শর্টকাটে লিখছি 12 সেকেন্ড, 12 সেকেন্ড, এটা কিন্তু উত্তর তোমাদের। কত নম্বর অপশানে আছে, এটা একটু বড় টাইপের অঙ্ক অবশ্যই, এটা তোমরা ক্যালকুলেশন করে করে তোমাদের স্পিড বাড়াতে হবে, তবে কিন্তু পরীক্ষা হলে করতে পারবে। এটা অপশন নাম্বার এতে দেখো 46 মিনিট 12 সেকেন্ড, অপশন নম্বর এ তোমাদের রাইট অ্যান্সার, 46 মিনিট 12 সেকেন্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো অঙ্কটি, 46 মিনিট 12 সেকেন্ড অপশন নাম্বার, মানে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তো এটা মুছে দিচ্ছে একবার, বুঝতে পেরেছো নিশ্চয়। লসাগু করলাম, লসাগু করাটা শিখতে পারলে, লসাগু এভাবে করতে হবে, লসাগু এরকমভাবে করে গুণ করে লসাগু, এটা 200, এটা কিন্তু সেকেন্ড, এখানে সেকেন্ড দেওয়া ছিল, এগুলি প্রত্যেকটা সেকেন্ড দেওয়া ছিল বলে এটা সেকেন্ডে আসলো, হ্যাঁ 2772, সেটাকে মিনিট করলাম, 60 দিয়ে ভাগ করে মিনিটে আসা গেল, 46 মিনিট হলো, যেটা পূর্ণ থাকে এই ভাগফল, সেটা তোমার কি হবে মিনিটে এবং ভাগশেষ সেকেন্ডে, মানে 12 সেকেন্ড পড়েছিল, 12 সেকেন্ড, 46 মিনিট 12 সেকেন্ড। এটা মুছে দিই,
কালি গেলে উঠতে চাই না, কাপড় দিয়ে মুছি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়তে পারো অঙ্কটি, বা পড়ো তবে বুঝতে পারবে। 4 নম্বর অঙ্ক, 10টি অঙ্ক করাবো। 90 টাকা, 70 টাকা, 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। স্ত্রী পুরুষ কয়েকজন, পুরুষ স্ত্রী বালক ছিল, তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, যদি তাদের কি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে ভাগ করে দেওয়া হলো মানে কি, যখন ভাগ করে দেওয়া হলো এত টাকা সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো, 100 টাকা আছে সবার মধ্যে ভাগ করে দেবো, কজনের মধ্যে ভাগ করে দিতে পারবো, এগুলি সবসময় গসাগু হবে। দেখো এমনিতে অপশানগুলো দেখে বুঝতে পারবে যে অপশানগুলি ছোট দিয়েছে, 90, 70, 50 দেখবে অপশান দিয়েছে, এগুলো টাকা ছিল 90 টাকা, 70 টাকা, 50 টাকা। অপশানে দেখো 10, 15, 21, 25, সেটা দেখে বুঝতে পারবে যেটাকে গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আগে এদের গসাগু করব। গসাগু করা কিন্তু আজকে দুটি পদ্ধতি তোমাদেরকে শেখাবো। 90 টাকা বলেছে, 70 টাকা বলেছে, আর কত বলেছে স্যার? আর বলেছে তোমাদের 50 টাকা। এদের গসাগু করতে হবে। দেখো গসাগু করার একটা বড় নিয়মটা দেখো, প্রথমে বড় নিয়মটা শিখিয়ে দেই, যেহেতু শেখায়নি। ভাগ করতে হবে, ছোটকে দিয়ে বড়কে ভাগ করতে হবে। 50 দিয়ে 70কে ভাগ করলাম প্রথমে, তুমি যেটা খুশি করতে পারো। আমি যদি 50 দিয়ে 90কে করতাম তা হতো, অসুবিধা ছিল না। 50কে 50, শূন্য থাকলো 2, 20, 20 দুগুণে 40, এইভাবে কিন্তু যাবে। এই যেটা ভাগ মানে ভাগশেষ থাকবে সেটা দিয়ে আবার ভাজক যেটা থাকবে প্রথমকার, ভাজকই হচ্ছে, সেটা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। হ্যাঁ, সেটাকে ভাগ করতে হবে। আবার দেখবে এখানে 10 এলো, আবার এইটা এখানে চলে আসবে, 10 দুগুণে 20, মিলে গেল। তাহলে কোন টাকায় নেব? এইটা, কিন্তু এইটা হবে না, এইটা হলো গসাগু, এইটা হচ্ছে গসাগু 10টা। বুঝতে পেরেছো? এবার এটাকে দিয়ে যেটা পড়ে আছে আবার সেটা ভাগ করতে হবে। কত পড়েছিল? 90কে বাদ দিয়েছিলাম। সচরাচর কি হয়, প্রথমবারে যেটা গসাগু হয় সেটাই হয় বেশিরভাগ সময়। পরীক্ষা হলে যদি তোমাদের টাইম কম থাকে, তাড়াতাড়ি করতে হয়, বলে দিচ্ছি, এটাকে আর করার দরকার নেই। প্রথমবারে যেটা হয় সেটাই বেশিরভাগ সময় কিন্তু হয়। এটা না যে এটা চিরসত্য, বেশিরভাগ সময় কিন্তু 90% তার আপে, 90%-এর উপরেই কিন্তু এইটাই প্রথমবারে যেটা করা হয় দুটোকে দিয়ে, সেটাই কিন্তু গসাগু হয়। দেখো 10কে দিয়ে 90কে করার দরকারই নেই, মুখোমুখি হয়ে যাচ্ছে, 9 10 90 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই গসাগু হচ্ছে, 10 গসাগু হচ্ছে। বুঝতে পারলে? গসাগু কত হচ্ছে? 10। আর একটা পদ্ধতি আছে তোমাদেরকে শেখানোর জন্য, যেটা এটা মুছে দেই, তোমরা বুঝতে পারলে। আরেকটা, এটা কিন্তু তোমাদের ক্লাসে, যেটা তোমরা ক্লাস লেভেলে যেগুলো মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত যেটা করেছো, এটা এই নিয়মে করেছো স্কুল লাইফে। কিন্তু এখন তোমরা কম্পিটিটিভ লাইনে এসে আর একটা তোমাদের শর্ট শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখবে এই তোমরা বিয়োগ করতে পারো, তুমি যে কোনো দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করবে। হ্যাঁ, বিয়োগ করার পর 70 ও 50-এর মধ্যে বিয়োগ করবো। বিয়োগ করে কত এলো? বিয়োগ করে এলো 20। এবার 20 যদি অপশানে থাকে গসাগু বার করার পর, এই অঙ্কটাতে কিন্তু হবে না। অপশানে যদি থাকে 10, 25, হ্যাঁ, তারপরে 30, যেটা সব থেকে বড় থাকবে 20 গুণনীয়ক নিয়ম, যদি 20 থাকে তাহলে 20 হবে, যদি 10 থাকে তো 10 হবে। ঠিক আছে, অপশানে যেটা থাকবে সব থেকে বড়, সেটাই কিন্তু তোমাদের কি হয়ে যাবে, তোমার গসাগু হয়ে যাবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখবে অপশানে ওই রকম ভাবে দেবে, যে ওই রকম অঙ্ক থাকবে অবশ্যই, তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, এখানে কিন্তু ওইটা হবে না, এখানে কিন্তু যে পদ্ধতিটা শেখালাম সেই পদ্ধতিতে করতে হবে, কারণ এখানে গসাগুটা উত্তর নেই, এখানে গসাগু বার করে তোমাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? গসাগু বার করে
গসাগু দিয়ে ভাগ করতে হবে কতকে, দেখো সেটা বলে দিচ্ছি। 90 টাকা, 70 টাকা, 50 টাকা, এই তিনটে যোগ করতে হবে। কত টাকা হচ্ছে টোটাল, দেখো গসাগু 10 বেরিয়েছিল, সেটা মুছে দিয়েছি। 10 মনে আছে তো, 10 গসাগু বেরিয়েছিল। হ্যাঁ, তোমরা কিন্তু এটা নোট করে নেবে। 90, 70, 50 যোগ করো, শেষে শূন্য আছে, শূন্য হবে। 9 আর 5 কত, 14, 14 আর সাথে তোমাদের হবে কত, 21, 210 টাকা। 210 টাকাকে ওই 10 দিয়ে ভাগ করতে হবে, তাই তোমাদের উত্তর চলে আসবে 210/10 করে দিচ্ছি, এটাই ভাগ করার নিয়ম। তাহলে কত আসছে, 21। এই 21টা কিন্তু তোমাদের রাইট আনসার। 21 জন মানে কি, এই পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টি সর্বনিম্ন সংখ্যাটি কত, তাহলে 21 জন হবে। পুরুষ স্ত্রী ও বালকের সর্বনিম্ন সমষ্টি কত হবে, 21 জন। প্রত্যেকে যদি সমান টাকা দেওয়া হয় তাহলে 21 জনকে কিন্তু আমরা সর্বনিম্ন 21 জনকে দিতে পারবো। তাহলে এটা তোমাদের অপশন কত নাম্বার, কোন অপশনটা হবে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তোমাদের কিন্তু রাইট আনসার। বুঝতে পেরেছো, অপশন সি তোমাদের রাইট আনসার হয়ে যাবে। চলো এটা মুছে দিচ্ছি। এবার 5-এর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 5 নাম্বার অঙ্ক। অঙ্কটি একবার পড়ো তোমরা, প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ 15 সেমি, 12 সেমি, 20 সেমি। গণিত আছে 15 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 20 সেমি। প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে। কাঠের নিরেট একটি ঘনক বানাতে, ঘনক। আর এইটা যে মাপ দিয়েছে 15 সেমি, 12 সেমি, 20 সেমি, করতে পারছো, এটা কিন্তু আয়ত ঘনক। ঘনকের মাপ কিন্তু একই হয়, যদি 15 সেমি হতো 15 সেমি গুণিত 15 সেমি গুণিত 15 সেমি হবে। বুঝতে পেরেছো, ঘনক একটা তোমরা এঁকেছো মনে হয়, হ্যাঁ স্কুলে পড়ার সময় তো আমরা খুব এঁকেছি এরকমভাবে, সবগুলো সমান করে ঘনক এঁকেছি। সেটা এঁকে দেখাচ্ছি তোমাদের একবার, মোটামুটিভাবে এঁকে দেখাই। ঘনকের কি হয়, চারটে সবগুলোই সমান হয়, বাহু। তাহলে এটা একটা ঘনক ধরে নাও, মোটামুটিভাবে এঁকেছি। এইটাও সমান হবে, বুঝতে পেরেছো, এইটা সমান, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, সব রেখাগুলি কিন্তু সমান হবে। এটা যদি 15 হয় সবগুলি 15, 12 হলে 12, সবগুলি 12 হবে, ঠিক আছে, সবগুলি সমান হবে। এটা যে ঘনক, কিন্তু যে মাপটা দিয়েছে তোমাদের আয়তঘন মাপ দিয়েছে। আয়তঘন মাপ দিয়েছে মানে ইটের যেমন মাপ হয় না একটা, ইট কিন্তু ঘনক না, লুডুর ছক্কা হচ্ছে ঘনক। লুডুর ছক্কাটা স্যার একটা কি, ঘনক। এবার ওকে বড় করা যেতে পারে, একটা ঘর যদি এরকমভাবে করি, হ্যাঁ সে করা যাবে, ঘনকের আকারে লুডুর ছক্কার মতো করা যাবে কি যাবে না, যাবে। তাহলে ওটা একটা ঘনক হবে। ইট কিন্তু আয়ত্ত ঘনক। ইট কীরকম হয়, আঁকতে কি পারবো, না ইট, এটা কিন্তু আয়ত ঘন। এই হলো ইট টাইপের একটা চেষ্টা করলাম তোমাদের সামনে এঁকে দেখানোর। এটা হচ্ছে একটা আয়ত ঘন, বুঝতে পারছো, ইট এরকম টাইপের হয়। হ্যাঁ, তো এইটা কিন্তু দেখো চারদিক সমান নেই, এইগুলো কিন্তু বড়, এগুলি বড়, সব থেকে বড় দেখো এই রেখাগুলি, তাই না, এই ধারগুলি বড় সব থেকে, এই ধারগুলি সব থেকে ছোটো দেখো এইটা তার থেকে একটু বড়, আর এটা সব থেকে বড়, তাই তো। এগুলো যে আয়ত ঘন, আয়তকার টাইপের, আয়ত ঘন বলে, এটাকে ঘনক বলা হয়, মানে বর্গক্ষেত্র টাইপের এটা, বুঝতে পেরেছো, সব দিক সমান। আর এটা আয়তক্ষেত্রের মতো, আয়ত ঘন বলা হয় সেজন্য। তাহলে তোমাকে বলেছে এই টাইপের 15 সেমি, 12 সেমি এবং 20 সেমি এটা কাঠের নিরেট ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে, তাহলে এটা কি করতে হবে, এটা লসাগু করতে হবে, কিন্তু 15, 12 এবং 20 লসাগু করো।
15, 12, 20, 15, 12, 20 লসাগু করব। কি করে করব? কয় দিয়ে যাবে? 2 দিয়ে দেই। 15 হবে, 6 দুগুণে 12, 10 দুগুণে 20 হয়ে গেল। তারপরে 3 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে যাবে আবার, 15, 3, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 1 3, 5, 5 দিয়ে যাবে, 5 1 5, 1 5। তাহলে দেখো কত হচ্ছে লসাগু। লসাগু সমান হচ্ছে 2 দুগুণে 4, হ্যাঁ 3 4 12, 5 12, 60। 60 সেমি, 60 কি সেমি, এটা কিন্তু লসাগু। হ্যাঁ, এবার দেখো 60 সেমি যেটা ঘনক হবে, সেই ঘনকের কি হবে, প্রত্যেকটা বাহু কিন্তু 60 সেমি করতে হবে। এটা মানে এটাই লসাগু করে এটা পেলাম, মানে ঘনক যেটা হবে সেই ঘনকের কি করতে হবে, প্রত্যেকটা বাহু, মানে এই বাহুগুলি 12 লেখা আছে যেখানে, সব 60 সেমি করে হবে। তাহলে ঘনকের আয়তন জানো তোমরা মনে হয়, আয়তন বার করার ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঘনকের বা আয়তঘনের যে কোনো। তাহলে আয়তন আগে বার করে নিতে হবে। তাহলে আয়তন কী করে বার করবো? দৈর্ঘ্য একই হবে, প্রস্থ একই, সবগুলো একই, সব ধারগুলো যদি একই হয়, সব দাগগুলো একই যদি হয় মাপের, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটাই আয়তঘনের ফর্মুলা, মনে রাখলে এটা করা যাবে, সবগুলো একই। কিন্তু এটা ঘনকের ফর্মুলা হচ্ছে এ কিউ বা বাহু কিউ, ঠিক আছে? বা ভাই বলছে বাই কি করতে হবে, ভাগ করতে হবে কি দিয়ে, এক একটা ইটের, মানে যেগুলো ব্লকের, কি বলেছিল, কাঠের ব্লকের পরিমাপ 15, এক একটা কাঠের ব্লকের আয়তন কত, 15 12 গুণিত 20, 15 গুণিত 12 গুণিত দেখো 20, এটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কতটি, এটা একটা এই কাঠের ব্লকের আয়তন পেয়ে যাবো। তাহলে কটা কাঠের ব্লক ওই ঘরটাতে আঁটবে, ওই ঘনকার ঘরটা ভর্তি করে দিবে, সেটা কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, 15 কে 15, 4 15 60, 12 কে 12, 5 12 60, 20 20, 3 20 60, 5 12 60, সে 60ই হবে। উত্তর কি এলো? উত্তর তোমাদের 60 এলো, উত্তর 60। তাহলে এইটা কোন অপশানে তোমাদের আছে? এটা কিন্তু অপশান নাম্বার তোমাদের 5 নম্বর অপশান নাম্বার বি তোমাদের বি রাইট অ্যান্সার। অপশান বি তোমাদের এই অঙ্কের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? অঙ্কটি তোমাদের চিত্র অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? চিত্র অঙ্কন করে ভালো করে বুঝিয়ে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে অঙ্কটি। না বুঝতে পারলে আবার রিপিট করে তোমরা দেখতে পারে, মানে দেখে নিতে পারবে। চলো এটা মুছে দিচ্ছি। জ্যামিতি পরিমিতি সম্বন্ধে কিন্তু জ্ঞান লাগবে। হ্যাঁ, এখানে বলে যে পাটিগণিত শুধু অঙ্ক করতে হবে, কিন্তু শুধু পাটিগণিত জানলে হবে না। এখন যে মানে তোমাকে কিছুটা বীজগণিত জানতে হবে, কিছুটা মানে ভালোটাই জানতে হবে, তারপরে তোমাকে জানতে হবে পরিমিতি জ্যামিতি, সব কিছু তোমাদের আইডিয়া লাগবে, তবেই তোমরা কিন্তু করতে পারবে। বলে দেখ পাটিগণিত, সবাই ভাবে বাহ পাটিগণিত, এই তো কটে চ্যাপ্টার, 10 12টা বা 15টা চ্যাপ্টার, বা গ্রুপ ডিতে মনে হয় 4 5টে চ্যাপ্টার আছে, বা কত সুন্দর, বা 4 5টে চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো, অঙ্ক আমার কভার হয়ে যাবে। এটা কিন্তু ভুল কথা, বা ভুল মানে একটা জিনিস কনসেপ্ট আমাদের মধ্যে থাকে, কিন্তু এটা না। তোমাকে সব কিছুর কনসেপ্ট লাগবে। তোমাকে দেখো সব কিছু কনসেপ্ট লাগছে, তোমাকে বীজগণিত লাগছে, পরিমিতিও লাগছে, জ্যামিতিও কনসেপ্ট লাগছে, সব কিছু কনসেপ্ট তোমাদের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু অঙ্ক তোমরা করতে পারবে। বুঝতে পেরেছো? 6 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48 72 84 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে, তাহলে যোগফল 48 12 এবং 72 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কি করতে হবে? লসাগু বার করতে হবে।
বুঝতে পেরেছো? আর বলছি না। 6 নম্বর অঙ্ক, এটা কিন্তু লসাগু করতে হবে তোমাদেরকে, লসাগু করে তোমাদের কিন্তু দেখতে হবে। 48, 72 আর 84, আর 84, এই তিনটি সংখ্যাই তো আছে। হ্যাঁ, এটা বার করি যে এর লসাগু কত। আর যাবে না, তাহলে কত হবে এখানে লসাগু কত হবে স্যার? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 8 24, আর 3 7 21, 21 দুগুণে 42, 24 আর 42 এর গুণ করো, তাহলে হয়ে যাবে 24 দুগুণে 48, আর এখানে কত 4 4 16, 6 থাকলে 1, 4 দুগুণে 8 9, 96, এখানে 8, 10 9 থাকলে 1, এখানে 10, মানে 1008, তাই তো 1008 হয়ে যাবে তোমাদের কি লসাগু। এবার দেখো ভালো করে, অপশানে কিন্তু 1008 আছে, দেখো অপশানে 1008, তাই তো অপশান নাম্বার এ তোমাদের 1008। তাহলে স্যার ওইটাতে অনেকে গোল করে দেবে, আমি ধরে নিলাম গোল করে দিলাম, আমি কি মানে নাম্বারটা পাবো? ওটা কিন্তু ভুল অপশান, ওটা কিন্তু রাইট হবে না। অঙ্কটি ভালো করে পড়তে হবে, অঙ্কটিতে তোমাকে কী চেয়েছে পুরো বাংলা শুদ্ধ ভাষায় বলে দিয়েছে। হ্যাঁ, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে, যোগ করার পর, এত খুলে কিন্তু বলে দেবে না, তো বুঝে নিতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1008 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। এটা কি লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এইটাই সেই ক্ষুদ্রতম সংখ্যা, এটা কিন্তু ঠিক কথা, এইটাই সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু তোমাকে এইটা চাইনি, ভালো করে দেখো অঙ্কটি ভালো করে পড়ো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে এইটা আসবে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকেই করতে হবে, স্যার 10 বিয়োগ করতে হবে, তবেই ওই যে সংখ্যাটা পাবো তার সঙ্গে 10 যোগ করলে এই সংখ্যাটা আসবে, তাই না? তোমাকে চেয়েছে এইটা থেকে 10 কম চেয়েছে, কারণ কি বলেছে ওইটাই, ওই সংখ্যার সাথে আমাকে 10 যোগ করতে হবে, তারপরে এটা আসবে, এইটা তোমার 48, 72 এবং 84 দ্বারা বিভাজিত বা ভাগ করে মিলে যাবে, সেই সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এটা থেকে 10 বিয়োগ করতে হবে আমাকে স্যার, 10 বিয়োগ করলে সেই সংখ্যাটা পাবো। তাহলে 10 বিয়োগ করলে কত হবে তোমাদের? হবে সেটা 998, 998, এটা অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি তোমাদের রাইট আনসার। বুঝতে পারলে? এরকম ঘুরিয়ে দেয়, মানে অপশান তোমাদেরকে কনফিউজ করে দেবে। 998 কিন্তু তোমাদের ভালো প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এই অঙ্কগুলি বাড়িতে একটা খাতা করবে, বা ওই খাতাতে যে কোনো খাতাতে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই 10টি অঙ্ক আজকে করে দেবো, এই 10টি অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। যদি দেখতে হয় আবার কিছু কিছু ভুলে গেছো ধরে নাও, যে খাতাটাতে তোমরা করেছো বা যে পাতায় করেছো সেখান থেকে তোমার দেখা বুঝতে হয়, তো জানবে এখনও তোমার হয়নি, মানে এই অঙ্কগুলি শিখতে পারোনি ভালোভাবে। যখন তুমি 10টি অঙ্ক না দেখে করতে পারবে নিজে নিজে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে করবে না, সকালে রাতে করলে, নিজে নিজে চেষ্টা করলে, একবার সকালে একবার দেখে দেখে করলে, আবার সন্ধ্যাবেলা এবার রাতে তুমি না দেখে চেষ্টা করলে, তখন যখন পেরে যাবে তুমি পুরোপুরি না দেখে 10টি অঙ্ক, তখন জানবে যে তুমি এই 10টি অঙ্ক শিখতে পেরেছো। তখন তুমি বই খোলো, এই লসাগু গসাগু চ্যাপ্টার খোলো, তুমি সুবির দাস স্যারের বই আছে বাংলা মিডিয়ামে বলেছিলাম, ওটা তোমরা কালেক্ট করে নেবে। হ্যাঁ, সেই বই থেকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করো, এই টাইপের অঙ্কগুলি খোঁজো, টাইপ ধরে ধরে অঙ্ক করো। বুঝতে পেরেছো? যে অঙ্কটি পারবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে অঙ্কটি ছবি তুলে পাঠাবে, আমি সলভ করে তোমাকে পাঠিয়ে দেবো গ্রুপে। বুঝতে পেরেছো? তো এটাকে মুছে দিচ্ছি।
এটা মুছে দিচ্ছি। ছয়ের অঙ্কটি হলো, এবার 7-এর অঙ্ক। 7 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা অঙ্কটি একবার পড়ো। 7-এর অঙ্কটি কি বলেছে অঙ্কটিতে? দুটি সংখ্যার অনুপাত 3:4। আবাসিক অনুপাতের অঙ্ক এনেছি 3:4 এবং তাদের গসাগু বলে দিয়েছে স্যার, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? তাদের লসাগু কত? খুবই সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক। 3:4 দুটি সংখ্যা বলে দিয়েছে স্যার, 3:4। এদের গসাগু কত বলেছে? গসাগু বলেছে HCF, বা ইংরেজি ইউজ করছি, দেখো এবার কত বলেছে? 4। গসাগু 4, তাই তো? গসাগু 4 বলেছে। তাহলে এদের লসাগু বার করা সহজ খুবই, দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এদের এই সংখ্যাগুলোকে বার করে লসাগু করতে পারো। দেখো প্রথম সংখ্যা হবে কত? 3-4 12, একটি সংখ্যা হবে, একটি হবে 4-4 16। এদের লসাগু বার করো, কি করে হবে? এটা হবে, তাই তো? 2 2 4, 3 4 12, আর 4 12 48। এইটা একটা গসাগু বার করার নিয়ম হয়ে গেল, এই সরি লসাগু। তাহলে এদের লসাগু 48 অবশ্যই। অপশন নাম্বার তোমাদের ডি, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। আর একটা পদ্ধতি বলছি, 7-এরটা, অপশন ডি ঠিকই আছে, 48, অপশন ডি। হ্যাঁ, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে, এই অনুপাত গুণ করে গসাগু গুণ করে দেবো পরপর, যদি মনে থাকে তো এইভাবে করবে। 3 × 4 × 4, এটা আরেকটা পদ্ধতি। 3 × 4, এই অনুপাতগুলি গুণ করে দিলাম, তার সাথে এই 4 গুণ করে দিলাম। 3 4 12, 4 12 48। দেখো এটা শর্টে হবে, বুঝতে পেরেছো? 48 বার হলো। এটা কিভাবে হচ্ছে? যারা ডিটেলস জানবে, ডেপথে জানবে, তারা বুঝতে পারবে মানে এটা কেন হলো। এগুলিতে গুণ করে তো সংখ্যাটি আসছে 4, তাহলে 4 এ দুটির মধ্যে আছে, সেটাকে একবার নিতে হবে। মানে দেখো লাস্ট থেকে 4টা ধরে নাও, দুটির মধ্যেই ছিল, এটা এক্সট্রা 4 ছিল, ওটা একবার নিলাম। আর দেখো 3 আর 4 আবার এক্সট্রা করে আছে। লসাগু বার করার নিয়ম কি? 3 যেটা যেটা আছে একবার করে আছে, সেটা নিতেই হবে। তাহলে 3 আর 4 একবার করে নিতে হলো। বোঝাচ্ছে তো, ভালো করে বুঝে দেই। দেখো সংখ্যাটি দেখো, একটি সংখ্যাকে কি পেলাম? 3 × 4, তাই তো? গুণটা আমি করলাম না, সেটা বোঝানোর জন্য করলাম না। আর একটা সংখ্যা কি পাবো? 4 × 4। ঠিক আছে, তাহলে দেখো এই 3 একবারই আছে, সেই জন্য নিতে হলো লসাগু বার করার সময়। দেখো এই 4 দু জায়গায় আছে একবার করে, সেই জন্য একবার নিতে হলো। আর এই 4টা একবার নিতে হবে, তাই তো? 3 4 12, 4 12 48। যারা ডেপথে জানবে, বেসিক জানবে, তারা কিন্তু এটা করতে পারবে, এইভাবে করতে পারবে। হ্যাঁ, আর যারা এভাবে করতে পারো, তুমি একটু বড় হবে তাই কয়েক সেকেন্ড বেশি লাগবে, তুমি এভাবে করতে পারো। এটা মুছে দিচ্ছি এটাকে। তাহলে এটা 7 হয়ে গেল না? 8 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পড়ো। 8 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 77। সংখ্যা দুটি কি কি? এটা একটু ভালো করে শিখতে হবে। দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 77, সংখ্যা দুটি কি কি? তাহলে গসাগু লসাগু বলে দিলেন স্যার। যদি চাইতেন সংখ্যা দুটির গুণফল, তাহলে কি হতো? তাহলে কিন্তু দশাগু কিন্তু গসাগু করে দিতাম। সংখ্যা দুটির গুণফল যদি চাইতেন, তাহলে কি করতাম আমরা? লসাগু কিন্তু গসাগু করে দিতাম, তাহলে খুব সুবিধা হতো। কিন্তু এটা তোমাকে দুটি সংখ্যা চেয়েছে, সংখ্যা দুটি আলাদা আলাদাভাবে চেয়েছে, তাই না? তাহলে তোমাকে সংখ্যা দুটি আলাদা আলাদাভাবে করতে হবে। তাহলে সংখ্যা দুটিকে আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা ওয়াই। হ্যাঁ, তাহলে দেখো এদের দেখো কি করতে হবে, এদের লসাগু কি হবে?
2xy, একটু আগে শেখালাম লসাগু 2xy, সেটাই বলে দিয়েছে 77। তাহলে 2xy মানে গসাগু সঙ্গে এটা গুণ করতে হবে, বা সংখ্যাগুলিকে বার করতে পারো। সংখ্যা দুটি অনুপাত, এটা সরি এটা এটা অনুপাত বার করেছি, সংখ্যা দুটি অনুপাত x:y। এটা কিন্তু সংখ্যা দুটি না, সংখ্যা দুটি অনুপাতকে ধরতে হবে। তাহলে এর সাথে গসাগু গুণ করবো, 2x 2 গসাগু ছিল, আর 2y, এই দুটি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এদের লসাগু কি হবে? লসাগু হবে 2xy, এই দু জায়গায় আছে, একবার নিলাম, আর x আর y। সেটাই তোমার অঙ্ক বলে দিয়েছে কত? 77। সেটাই কত বলে দিয়েছে অঙ্কে? 77 বলে দিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে দেখো 2xy সমান 77। তাহলে অনুপাতগুলির গুণফল কত পাবো? 35 দুগুণে 77, কাটাকাটি করে দিলাম। তাহলে xy এর মান কত পেলাম? 77। এই সরি 35, 77 লিখছি কেন? একটা জিনিস দেখো, এখানে অনুপাতগুলির গুণফল কত পেলাম? 35। তাহলে অনুপাতগুলির গুণফল যদি 35 হয়, x গুণিত y এর মান 35, তাহলে অনুপাতগুলি কি করে আছে? একটা 1 হবে, আর একটা মানে x কে 1 ধরছে আর y কে 35 ধরছে, তাহলে 35 কে 35 হবে, তাই তো? 35 কে 35, এটা হতে পারে অনুপাতগুলির গুণফল। আর একটা কি হবে? একটা 5 হবে, আর একটা 7 হবে। 35 যদি করতে হয়, x এর মান যদি 5 ধরি, y এর মান 7 ধরি, 5 7 35 হবে। আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না। 7 গুণিত 5 করা যাবে, ব্যাপার একই হয়ে যাবে, একই সংখ্যা নিয়ে লাভ নেই। তাহলে দেখো 5 আর 7 আর 1 আর 35 হবে, তাই তো? এবার দেখো এই অনুপাতগুলির গুণফল যদি 35 হয়, তাহলে এইরকম এই দুটি করা যাবে, তার থেকে বেশি করা যাবে না। তাহলে দেখো এখানে বার করি, যদি প্রথমটা দেখি 2 1 কে 2, গসাগু দিয়ে গুণ করি। গসাগু কত ছিল? 2। অঙ্কটি পড়ো, দেখো গসাগু 2 আছে। তাহলে 2 1 কে 2 আর 35 দুগুণে 77। এটা কি অপশানে আছে? দেখো 2 আর 77 নাই, 4 আর 77 আছে অপশানে। 2 আর 35 আছে, তাহলে এটা নেই। এটা কি? এটা নেই অপশানে, তাহলে এটা হবে না। এটা দেখো 5 দুগুণে 10, আর এখানে কমা, এই দুটো কমা দিয়ে লিখছি, এটা একটা সংখ্যা, একটা সংখ্যা পেয়েছে। আর 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14। দেখো এটা দেখো অপশান এমনই থাকবে, এটা নিশ্চয়ই থাকবে। অপশন নাম্বার এতে আছে, দেখো 10 আর 14। তাহলে এটাই তোমাদের রাইট আনসার। সংখ্যা দুটি কত পেলে? একটি সংখ্যা 10, একটি সংখ্যা 14। এটা অপশান এ তোমাদের রাইট আনসার, বুঝলে? একটি সংখ্যা 10, একটি সংখ্যা 14। আর যদি বড় সংখ্যাটি বলতো 14, ছোট সংখ্যাটি কত? 10। বাস, যেটা উত্তর চাইতো। এখানে দুটোই উত্তর চেয়েছে, মানে সংখ্যা দুটি চেয়েছে, তাহলে দেখো এটাই অপশানে আছে। হ্যাঁ, এটা এইভাবে লেখা থাকতে পারে, অপশানে 14 প্রথমে লেখা থাকতে পারে, 10 তারপরে লেখা থাকতে পারে, ব্যাপার একই। ঠিক আছে, 14 আগে লেখা থাকতে পারে, 10 পরে লেখা থাকতে পারে। তাই এটা মুছে দিচ্ছি। লসাগু গসাগু অনেকে টাফ ভাবে, চ্যাপ্টার একটু টাফও আছে অবশ্য, সেই জন্য না, কিন্তু বেসিক না জানলে খুব মুশকিল হয়ে যাবে। টাফ তো বটেই তার কাছে, সেই জন্য আমি বেসিক শিখিয়েছি প্রথমে, একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এত বেসিক কেউ শেখায় না। 9 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7। সমষ্টি মানে যোগফল 77 এবং তাদের গসাগু 7। সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? তাহলে দেখো এটাকে সেই অনুপাতগুলি ধরে নিচ্ছি, একটিকে x ধরি, একটিকে y ধরি, x:y। অনুপাতগুলির এই সংখ্যাগুলির অনুপাত, x:y। একটি সংখ্যা x, একটি সংখ্যা y, অনুপাত, সরি সংখ্যা নয়, অনুপাত x:y, সংখ্যা দুটির অনুপাত। তাহলে গসাগু কত বলেছে? 7। ওদের সমষ্টি, তাহলে 7 যদি গসাগু হয়, তাহলে একটি সংখ্যা কত হবে? 7x, আর একটি সংখ্যা 7y। এদের সমষ্টি বলেছে, মানে যোগফল যোগ করে দিলাম, একটি 7x, একটি 7y। গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, প্রথম ক্লাস থেকে বলে আসছি, ফার্স্ট ক্লাস থেকেই। তাহলে তো যোগ, সমষ্টি মানে যোগফল, সবাই সমষ্টি মানে যোগফল সবাই জানো তো। তাহলে এটাকে যোগ করে কথা হবে 77 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কমন যাই, কমন 7 চলে যাবে, x + y পরে থাকবে সমান 77। 7 × 7 7 × 77। তাহলে একটা জিনিস দেখো, x + y
মানে আগেরটা কি পেয়েছিলাম 8 নম্বর অঙ্কে অনুপাতগুলির গুণফল পেয়েছিলাম, এবার অনুপাতগুলির যোগফল পেয়ে গেলাম। দেখো অনুপাতগুলির যোগফল কত হলো 11 স্যার। তাহলে দেখো এই অনুপাতগুলির যোগফল যদি 11 হয় তাহলে আমরা কি কি করতে পারি, যোগ করে দেখবো, একটি 1 আর একটি 11, এই 10। যখন যোগফল করে পেয়েছি তখন আমি যোগ করবো, আগেরটা গুণ করে পেয়েছিলাম, গুণ করেছিলাম, আগেরটা গুণফল পেয়েছিলাম অনুপাতগুলির, সেই জন্য গুণ করেছিলাম। ভালো করে দেখো, এটা যোগফল পেয়েছি সেজন্য যোগ করব, 1 + 10 11, এভাবে করা যায়। কিন্তু কাটাকাটি যেমন না যায়, কাটাকাটি গেলে কিন্তু হবে না, হ্যাঁ, অনুপাত কাটাকাটি যাওয়া যাবে না। আরেকটা কত পাবো 2 প্লাস কত পাবো 2 প্লাস 9, কাটাকাটি যাবে না। দেখো হ্যাঁ, অনুপাত করে লিখি, অনুপাত করে লিখলে বুঝতে পারবে, তবে কাটাকাটি যাবে, বোঝা যায়। কিন্তু যোগ 10 আর 11 যোগ হিসাবে লিখছি, 10 আর 11, 9 আর 2 11, 3 আর 8 11, আরেকটা কি হয় 4 আর 6 10, 4 আর 7 কত 11, 5 আর 6 11, তাই তো? আর যাবে? আর হবে না, সবগুলোই নিয়ে নেওয়া হয়েছে। দেখো এবার যদি করি, এখানে 3 আর 7, 3 আর 8 হয়ে যাবে, বা এটাকে 6 যদি করি, 6 আর 5 আবার ঘুরে আসবে। দেখো এগুলো ঘুরে আসবে, 7 আর 4 হবে, তাহলে ঘুরে আসবে। দেখো নেওয়া হয়েছে, দেখো 6 5 আছে, 7 4 আছে, তাহলে এগুলো আর নেব না। যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আর নেওয়া যাবে না, কিন্তু এগুলো আর নেওয়া যাবে না। তাহলে কজোড়া হচ্ছে এখানে কজোড়া হচ্ছে 1 2 3 4 5, উত্তর কিন্তু 5 জোড়াই হবে। হ্যাঁ, 5 জোড়া হবে উত্তর, তো এটাই ঠিক হবে 5 জোড়া। আমার সিটে ভুল করা আছে, সেই জন্য ভাবছি যে আমি কোথাও ভুল করছি নাকি, কিন্তু না, ঠিকই আছে এটা। তাহলে উত্তর কত হবে 5 অপশান তোমাদের রাইট হবে। এটা অপশান নাম্বার তোমাদের এ, আমাদের অপশান নাম্বার এ তোমাদের কিন্তু ঠিক হবে, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই 5টাই তো হচ্ছে 10 আর এটা কাটাকাটি তো যাচ্ছে না কোনোটা। দেখো 11 10, 1 আর 10 11, 9 আর 2 11, হ্যাঁ, 9 আর 2 11, 8 আর 3 কত হয় 11, 7 আর 4 কত হয় 11, যোগ করে 5 আর 6 আর 5 11। এবার যা নেবো ডবল চলে আসবে। হ্যাঁ, এবার যদি মানে 6 আর 5 আসবে, 7 4 তোমরা দেখালাম যেটা, হ্যাঁ, তাহলে ওগুলো নেওয়া যাবে না একই, তার এইগুলো আলাদা আলাদা আসছে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, সেই জন্য এই 5 জোড়া কিন্তু তোমাদের রাইট আনসার হবে। এই অঙ্কটার 9 নম্বর অঙ্কে তোমাদের রাইট আনসার কিন্তু 5। তো এটা মুছে দিচ্ছি, লাস্ট অঙ্ক আছে 10 নম্বর অঙ্ক, হ্যাঁ, ওটা করে নেই, তারপরে তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ক্লাস কমপ্লিট হয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা নীল পেনে লিখি। 10 নম্বর অঙ্ক হচ্ছে এটাই, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12 18, তোমাদের সামনে যাচ্ছে কিন্তু পড়ো একবার। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12 18 24 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12 18 এবং 24 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকবে। এই ভাগশেষের জিনিস এই থার্ড পার্ট 2 ক্লাস, আজকে পার্ট 3 ক্লাস আসবে, সেখানে এই ভাগশেষের আরও অ্যাডভান্স টাইপের অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ভাগশেষের, হ্যাঁ, যেটাকে বলে সেম ডিফারেন্সের অঙ্ক, সেইগুলো কিন্তু পরের ক্লাসের জন্য রাখা আছে তোমাদের। হ্যাঁ, সেম ডিফারেন্সের অঙ্ক, এটা কিন্তু সেম ডিফারেন্স না, হ্যাঁ, এটা তোমাদের প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। সেই 4 ভাগশেষ তোমাদেরকে করতে হবে, সেখানে তোমাদের যোগ করে দিতে হবে লাস্টে, দেখবে।
হ্যাঁ, লাস্টে যোগ করে দিতে হবে। আগের যেমন করেছিলাম, কত নম্বর অঙ্কটা করেছিলাম গো তোমাদের, অঙ্কি করে অঙ্কটা, হ্যাঁ প্রথমে অঙ্কটাই তো করেছিলাম, 5 ভাগশেষ থাকবে ছিল। হ্যাঁ, তারপরে এই অঙ্কটি করো, আর একটা ছিল এরকম টাইপের অঙ্ক করালাম আজকে তোমাদের। মানে 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর অঙ্কের 10 যোগ করলে ওখানে কত যোগ করতে হবে বলেছিল, ওখানে 10 বিয়োগ করতে হয়েছিল, এখানে সেটা যোগ করতে হবে। ভাগশেষ থাকবে বলেছে, সেটা যোগ করতে হবে। তাহলে 10 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, সেটা দেখো 12, 18 লসাগু করতে হবে। 12, 18, তারপরে 24, 30, 24, 30 এগুলো লসাগু করে তোমাকে আনতে হবে, এর লসাগুটা আগে প্রথমে বার করতে হবে। এটাই প্রথম কাজ, এটা খুব সহজ অঙ্ক। এটা কিন্তু 3, হ্যাঁ আর যাবে না মনে হচ্ছে। তাহলে কত হচ্ছে লসাগু? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 আর 5 দুগুণে 10, 36 আর 10 গুণ করলে কত হয়? 360। তাহলে এই 360 হচ্ছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি, হ্যাঁ প্রতি ক্ষেত্রে যাকে মানে ভাগ করলে এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা হলে ভাগ মিলে যাবে, বুঝতে পেরেছো? ভাগশেষ কিন্তু থাকবে না। তাহলে এর সাথে আমি 4 যদি জয়েন করে দেই, তাহলে কিন্তু এই 4টাই ভাগশেষ হিসাবে পড়ে থাকবে। 12 দিয়ে ভাগ করলে 4 পড়ে থাকবে, 18 দিয়ে ভাগ করলে 4 পড়ে থাকবে, 24 দিয়ে ভাগ করলেও 364কে যদি ভাগ করা হয় তাহলে 4 পড়ে থাকবে, আর 360কে ভাগ করলে মিলে যাবে। বুঝতেই পারছো নিশ্চয়ই, আইডিয়া করতে পারছো যে 364 করে দিলে 4 ভাগশেষ পড়ে থাকবে, এটা করলে সেই 4 ভাগশেষ পড়ে থাকবে। সবগুলি দ্বারা যদি আলাদা আলাদা ভাগ করে দেখো 364কে 4 ভাগশেষ কিন্তু পড়ে থাকবে, আর 360কে যদি ভাগ করো ভাগ মিলে যাবে, ভাগশেষ থাকবে না। তাহলে এটা অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। ভাগশেষটাই তোমাদের চেয়েছে, 4 ভাগশেষ যেমন পড়ে থাকে, বুঝতে পেরেছো? তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। তো আজকের মতো এই 10টি অঙ্কই থাকবে তোমাদের জন্য। এই অঙ্কগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, একবার তুমি দেখে দেখে করো, যখন পারবে না দেখে নাও, দ্বিতীয়বার তোমরা না দেখে করার চেষ্টা করো। যদি না দেখে যখন পেরে যাবে 10টি অঙ্ক, হ্যাঁ তখন তোমরা কি করবে, বই খোলো, সুবির দাস স্যারের বইটি, সেখান থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। বা তোমাদের কাছে হতে পারে অন্য অঙ্ক বই আছে, যদি থাকে তো ঠিক আছে, ওই বইটা থেকে করতে পারো লসাগু গসাগু। আর যাদের বই নেই বা আমার কথা শুনে বই কালেক্ট করেছো, সুবির দাস স্যারের বই বেস্ট বই, বাংলা মিডিয়ামের মধ্যে বেস্ট বুক একটা, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। ক্লাসটি থেকে অনেক ইনফরমেশান বা অনেক তথ্য ইনফরমেশানের ক্লাস তো অবশ্যই না, অনেক কিছু শিখতে পেরেছো। এটা ম্যাথের ক্লাস, এখানে ব্রেন বুস্ট করা ক্লাস এখানে, হ্যাঁ এই ক্লাসটি মানে অঙ্ক ম্যাথের ক্লাসগুলি, বুঝতে পেরেছো? তাহলে এই ক্লাসটি থেকে অনেক তোমরা শিখতে পেরেছো, ঠিক আছে? অনেক পদ্ধতি তোমরা শিখতে পেরেছো নিশ্চয়। তো যদি ভালো লেগে থাকে ক্লাসটিকে লাইক করবে, এবং আরও কি তোমাদের কোনো মন্তব্য যদি থাকে বা কি চাইছো তোমরা, সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমরা প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, যারা যারা আমাদের কমেন্ট করে তারা জানায় যে আমরা কমেন্টে রিপ্লাই দিই, এবং আমরা তার সাথে কানেক্ট করার চেষ্টা করি। প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আমরা কিন্তু কানেকশান রাখার চেষ্টা করি, তাদেরকে আমরা যতটুকুই পারি সাহায্য করব জ্ঞান দিয়ে, বা যে কোনো মানে যতটা সামর্থ্য আমাদের সেটা করতে পারি, বুঝতে পেরেছো? এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে, আমি আছি, ঋষভ স্যার আছে, তোমাদের নয়ন স্যার কিছুদিনের মধ্যে আবার জয়েন করবে ইন্টারভিউটা মিটে গেলে। তো তাদের ক্লাসও খুব ভালো ক্লাস, তোমরা জানো এবং তোমরা করেছো অনেকে। তোমরা যারা করোনি ক্লাসগুলি তাদের অবশ্যই ক্লাসগুলি করবে, এবং এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।